তো সপলব বুক লিস্টের নতুন বুক রিভিউতে সবাইকে স্বাগত। আজকের বই সুপ্রতিম সরকারের বই গোয়েন্দা পিঠ লালবাজার, ১ ডজন খুনের রুদ্ধশ্বাস নৈপথ্য কথা। বইয়ের ভেতরের ব্যাপারে কোনো কিছু আলোচনা করার আগে এই বইয়ের ব্যাপারে বলে নিই। কল্পনার গোয়েন্দা কাহিনীর ফেলুদ বা ব্যোমকেশের সঙ্গে বাস্তবের সত্যান্বেষীদের ফারাক বিস্তর। বাস্তবে অপরাধীদের তদন্ত, রোমাঞ্চ, উত্তেজনা ততটা নেই যতটা রয়েছে পরিশ্রম এবং অধ্যবসায়। অপরাধীকে চিহ্নিত করার মধ্যেই কাল্পনিক গোয়েন্দাদের কাজ শেষ। বাস্তবের গোয়েন্দাদের দায় শুধু অপরাধীদের কিনারাতেই শেষ নয়, নিখুঁত তদন্তে দোষীর শাস্তি বিধান পর্যন্ত অবকাশ নেই বিশ্রামের। অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকার এই বইটিতে ধরা আছে কলকাতার ১২টি চাঞ্চল্যকর খুনের মামলার রুদ্ধশ্বাস নৈপথ্য কথা। রক্ত মাংসের গোয়েন্দার কীর্তি, তদন্ত, কি, কেন, কখন। গোয়েন্দাপীঠ লালবাজারের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা সেই ইঙ্গিতও রয়েছে। কাহিনীগুলি তার প্রমাণ্য দলিল। রহস্য পিপাসু পাঠকের রসনা তৃপ্তির রসদ ছড়িয়ে রয়েছে পাতায় পাতায়। নিছক অপরাধের ঘটনা প্রবাহ নয়, স্বাদ, লেখনী আর টান টান বিন্যাসে এই বইয়ের অনায়াস উত্তরণ অপরাধে সাহিত্যের নতুন ধারায়। এরপর চলে যাচ্ছি বইয়ের ভেতরে। দেখা যাচ্ছে এটা 2018-তে প্রথম মুদ্রিত হয়েছিল। এরপর আইপিএস রাজীব কুমারের লেখা একটি বড় ভূমিকা আছে, পড়ে দেখতে পারেন। এরপর বড় লেখকের কথা আছে, পড়ে দেখবেন, ভালো লাগবে। এরপরই সূচিপত্র, 12টা কেস আছে এই গল্পে। তারপর 2টি পরিবেষ্ট বিভিন্ন হত্যা মামলার বিচার সিদ্ধান্তের কিছু অংশ। এছাড়া এরপর হত্যা মামলায় তদন্তকারী অফিসারদের নাম। তো প্রথম গল্প হচ্ছে এভাবেও মেরে ফেলা যায়। তো এখানের এটি গল্প হচ্ছে পাকুড়ের জমিদারে। তো পাকুড়ের জমিদারের 2 সন্তান, অমরেন্দ্র ও বিনয়েন্দ্র। বড় হচ্ছে বিনয়েন্দ্র। একটি সময় পরে জমি ভাগাভাগি হয়, কিন্তু বিনয়েন্দ্র এই জমি ভাগাভাগিটা ঠিকমতো মেনে নেয় না। তাও তাদের জেঠিমা রানী সূর্যবতীর নির্দেশে সেটি ভাগাভাগি হয়। সেখান থেকে বিনয়েন্দ্র কীভাবে তার ছোট ভাই অমরেন্দ্রকে খুন করে সেটা নিয়েই গল্প। তার পরের গল্প, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। তো কলকাতায় বিভিন্ন জায়গায় মোড়কে মোড়া দেহের বিভিন্ন অংশ খুঁজে পাওয়া যায়। এই গল্পের আসামি বীরেন দত্ত, তার 2 স্ত্রী বেলারানী ও মীরা, কিভাবে এবং কেন তিনি বেলারানীকে মারলেন সেটা নিয়েই গল্প। এর পরের গল্প, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। তো গল্প শুরু হচ্ছে 2 বন্ধুর ঝগড়া নিয়ে, পঞ্চম শুক্লা ও রামলোচন। পঞ্চম রামলোচনের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল, ফেরত দিচ্ছিল না। তাই রাগে রামলোচন পঞ্চমকে নিয়ে আসে তার ঘরে কথা মিটমাট করে নেওয়ার জন্য। তো তিনি তারাতলার একটি ঝিলের কাছে তাকে নিয়ে এসে খুন করে ঝিলে ফেলে দেয়, সঙ্গে সেই অস্ত্রটাকেও ফেলে দেয়। কিছুদিন পর মিসির ডায়েরি হয়। সাউথপোর্ট পুলিশ স্টেশনে খোঁজ করে পঞ্চম ও রামলোচনের কথা জানা যায় এবং রামলোচনের কাছ থেকে পঞ্চমের হত্যা মামলা জানা যায়। এই কেসের বিশেষত্ব হলো এতে একটি বিশেষ ধরনের টেকনিকের ব্যবহার করা হয় কঙ্কালের শনাক্তকরণ করতে। তো এই ব্যাপারটা গল্প পড়লে জানা যাবে। এরপর বণিক বাড়ির অন্দরমহলে। তো এটি হলো দেবযানী বণিকের হত্যা মামলা, গড়িয়াহাটের একটি গৃহস্থ মামলা। তো দেবযানীর সঙ্গে বিয়ে হয় চন্দন বণিক, যে বণিক বাড়ির বড় ছেলে। বছর 2 ভালো সম্পর্ক ছিল তাদের। তারপরে বিভিন্ন টাকার আবদারে সেটা না পাওয়ায় দেবযানীর ওপর অত্যাচার সময়ে সময়ে বাড়তে থাকে। লাস্ট 28শে জুন 1983 সকাল 8:30টায় ঘরে ফোন করে দেবযানী এবং জানায় তাকে নিয়ে যাও, না হলে বণিকরা তাকে মেরে ফেলবে। সেই দিন বিকেলে গিয়ে দেবযানীর পরিবার তাকে পায়নি। তার মাথায় ডান্ডা মেরে তাকে হত্যা করা হয়। তারপর আত্মহত্যা দেখানোর জন্য গলায় শাড়ি বেঁধে পাকায় ঝুলিয়ে দেওয়া হয়। কে বা কেন তাকে খুন করলো তা জানতে গেলে গল্পটাকে পড়তে হবে। এরপর লাশই নেই, খুন কিসে। তো এটা অনুরাগ আগরওয়ালের অপহরণ ও হত্যা মামলা, 1988। দেবাশিস ব্যানার্জি ও তার বন্ধু বিজয় বড়ুয়া এবং সময়ের সঙ্গে দেখা পলু ও বোঁধা। অনুরাগের নেশা
আর নেশা অভিনয়, সেই অভিনয় অছিলায় দেবাশিস ব্যানার্জি তাকে অপহরণ করে। তাকে রাখা হয় হুগলি নদীর তীরে ট্রান্সপোর্ট কোম্পানির গুদামে। সেখানে তাকে গলা চিপে মারা হয় এবং তাকে হুগলি জলে ভাসিয়ে দেওয়া হয়। কে বা কেন এবং কিভাবে মারল সেটা জানা যাবে গল্প পড়লে। এরপর করুণা ধারায় এসো। এই ঘটনায় গিরিশ কুমার নওলাখা ও তার স্ত্রী বীণা নওলাখার খুনের মামলা। 4 জন পরিচিতি আততায়ী তাদেরকে খুন করে। খুন করিয়েছিলেন তাদের পড়শি বিমলা খেতোয়াত। ভেতরের খবর বললে পড়ার মজাটাই শেষ হয়ে যাবে। এরপর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো এটি বিশ্বনাথ দত্ত হত্যা মামলা। হত্যার কারণ তার ভাই অলোকনাথ দত্ত। তার 4 ভাই 1 বোন। ধার দেনা মেটাবার জন্য অলোকনাথ তার দাদা বিশ্বনাথকে খুন করে। তার সঙ্গে আরও 4 জন সঙ্গী ছিলেন। কেমনভাবে খুন করলো, কেন খুন করলো এবং কোথায় লাশ লুকিয়ে রেখেছিল তা গল্প পড়লে জানা যাবে। এরপর কি বিচিত্র এই দেশ। ছোট্ট প্রাণ হারুনের মৃত্যু কাহিনী, যাকে তুলে নেওয়া হয়েছিল তার স্কুলের কাছ থেকে এবং তার দেহ পাওয়া যায় দিল্লির বেরেলিতে। কীভাবে পৌঁছলো, কে পৌঁছালো, কে খুন করলো এবং কেন খুন করলো তা এই গল্পের মধ্যে আছে এবং আরও আছে গভীর অনুসন্ধান। এরপর মধ্যরাতের কিড স্ট্রিটে। তো এটি মোহাম্মদ রমজান হত্যা মামলা। খুন করেছে তার স্ত্রী ও একটি অপরিচিত ব্যক্তি। যিনি খুন হন একজন এমএলএ ছিলেন। তার গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এই কেসের মধ্যে অনেক ঘোরপ্যাচ ছিল। কেমনভাবে হত্যা হলো আর কেমনভাবে মীমাংসা হলো তা পড়ার বিষয়। এরপর বয়স হয়েছিল 35। এই কেস হচ্ছে 2003 সালের সার্জেন্ট বাপি সেনের হত্যা। 31শে ডিসেম্বর নতুন বর্ষের উপলক্ষে হই হুল্লোড়ের মাঝে ওয়েলিংটনের কাছে হত্যা হয় সার্জেন্ট বাপি সেন। কে খুন করলো, কেন খুন করলো, কিভাবে করলো তা গল্প পড়লে জানতে পারবেন। এরপর দ্য বিলিয়ন ডলার কেস। সুমন বিহারী বা তপন দাস মৃত্যু কেস। খুন করেছেন মতিলাল সাউ, যার অন্য নাম বাপি মুখার্জি। খুন করেছে যদুনা দে রোডের হোটেল পেঙ্গুইনে। কিভাবে বা কেন খুন করলো তা পড়লে জানতে পারবেন। এরপর অতি পুরনো ভৃত্য। রবীন্দ্র কাউর লথুরা হত্যা মামলা, বালিগঞ্জ। কম্বলে মোড়া অবস্থায় পাওয়া যায় তার বেডরুম থেকে। শ্বাসরোধ করে মৃত্যু। বাড়ি লণ্ডভণ্ড। কে করেছে, কেন করেছে, এটি চুরি না অন্য কিছু তা জানতে হলে গল্প পড়তে হবে। এবার আমার কথা বলি। কেসগুলি দারুণ। কেস যাদের পড়তে ভালো লাগে তাদের জন্য দারুণ গল্পের বই। কিন্তু গল্প ঠিক না, গল্প পড়ার মজাটা একটু কম। লেখা সুন্দর, সব ভালো। আর প্রথম গল্পটিকে নিয়ে কিছুদিন আগে সানডে সাসপেন্স হয়েছে, একটা স্টোরি হয়েছে, কিন্তু ওই বললাম গল্পের পড়ার মজাটা একটু কম। এবার বইটার ব্যাপারে বলি। বইটা একটু সাইজে বড়সড়, মোটামুটি মোটা। পেজ আছে 175টা আর পেজগুলোও পরিষ্কার, পেজগুলোও মোটা। কভার পিকচারটাও দারুণ, লালবাজারের ফটো। বইয়ের নাম ও লেখকের নাম একটু উঁচু মতো উঠে আছে। এটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিকেশন থেকে। আমি যখন কিনেছিলাম তখন এর দাম 250 টাকা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।